বেগুন কত করে? এই দেখো তোমার দিদি এসেছে। আরে দিদি, তুই কেমন আছিস? আমি কেমন আছি সেটা ছেড়ে দে, তুই নিজের অবস্থা দেখতে পাচ্ছিস? তোকে বারবার বলেছিলাম এইরকম একটা ভিখারি ছেলেকে বিয়ে করিস না। এবার বুঝতে পারছিস তো তোর কি হাল করে দিয়েছে? শেষে পথে এসে দাঁড়িয়েছি। দিদি, তুই এরকম কেন বলছিস? তুই তো সবটা জানিস যে আমি ওকে ভালোবেসে নিজের ইচ্ছায় বিয়ে করেছি, আর আমি ওর সাথে খুব ভালো আছি। তুই এভাবে এখানে এসে আমরা দুজনকে অপমান কেন করছিস? নিজের চোখেই দেখতে পাচ্ছি তোর ভালো থাকার নমুনা। রাস্তায় ভিখারির হালে পড়ে আসিস। মনে আছে বিয়ের আগে কিভাবে থাকতিস? দামি দামি মেকআপ, দামি দামি ড্রেস, আর এখন একটা সেরা শাড়ি পরে দাঁড়িয়ে আসিস। এই জন্যই তোকে বারবার করে বারণ করেছিলাম যে এরকম একটা ছেলেকে বিয়ে করিস না। তোর জন্য বাবা কত ভালো ভালো সম্বন্ধ দেখেছিল, আর তুই শেষ পর্যন্ত ভালোবাসার নামে এরকম একটা ছেলেকে বিয়ে করেছিস। আমার না ভাবতেই লজ্জা লাগছে যে আমাদের বাড়ির একটা মেয়ে শেষ পর্যন্ত রাস্তায় এসে দাঁড়িয়ে। তোর নিজের স্ট্যান্ডার্ডটা কোথায় নামিয়েছিস বুঝতে পারছিস? দেখ দিদি, তুই এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার বরকে অপমান করতে পারিস না। আমার বর সবজি বিক্রি করুক বা চা বিক্রি করুক, আমরা দুজন দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি আর দুজন আনন্দে সংসার করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। বুঝেছিস তুই? এই রাখ তো তোর এই সমস্ত ড্রামা। যখন পেটে ভাত জুটবে না তখন বুঝবি ভালোবাসা সুরসুর করে পালিয়েছে। তোকে আমি লাস্ট বার বুঝাচ্ছি, তুই আমার সাথে বাড়ি ফিরে চল। আমি বাড়িতে গিয়ে মা বাবাকে ভালোভাবে বোঝাবো, তোকে এখনো মানিয়ে নেবে। ভাবে তুই যদি রাস্তায় একটা ভিখারির সাথে থাকিস তাহলে আর কিছুদিন পর তোর হাল কোন জায়গায় দাঁড়াবে ভাবতে পারছিস? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা শয়তানকে ভালোবাসে তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। হোক হাল খারাপ, কিন্তু তবু আমি বাড়িতে ফিরে যাব না। যদি কখনো বাবা মা তুই আমাকে আর আমার বরকে মেনে নিতে পারিস তাহলে আমি আর আমার বর একসাথে বাড়িতে ফিরবো। তার আগে আমি কখনো ওই বাড়িতে পা দেবো না। সে যদি আমার বরের হাল সত্যিই খারাপ হয়ে যায়, আমি আমার বরের সাথেই থাকবো, দেখি তখন কি হবে। তুই এভাবে আমার কথা শুনবি না। এক মিনিট নে, এই টাকাটা রাখ আর আমার বোনের জীবন থেকে সরে দাঁড়া। আমার মনে হয় না তুই এক বছরে এতগুলো টাকা ইনকাম করতে পারবি। নে। হ্যাঁ দিদি, কথাটা তুমি ঠিকই বলেছো। এক বছর হয়তো আমি এতগুলো টাকা ইনকাম করতে পারবো না। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।